ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। প্রথমেই একটা কথা বলবো যে আপনাদের চ্যানেল ট্যারো গাইডে প্রথম 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ব্লেসিংস অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, সো আজকে প্রথম আপনাদের চ্যানেলে করব একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, তারপরে অবশ্যই ট্যারো ডেক থেকেও দেখব। তো প্রথমে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংটা স্টার্ট করছি। রিডিং অবশ্যই প্রতিদিনের মতোই অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং। প্রত্যেকে দেখতে পারেন, যে কোনো রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, ম্যারেজ, নো কন্ট্যাক্ট, সেপারেশন, অন অ্যান্ড অফ, সবার জন্য, ঠিক আছে, সব সিচুয়েশনের জন্য। আর হচ্ছে যে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিংটি যদি আপনার সামনে এসে থাকে তো মনে করবেন অবভিয়াসলি ইউনিভার্স এর মাধ্যমে আপনাকে কিছু না কিছু মেসেজ কিন্তু দিতে চাইছেন। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে, অবশ্যই যেটুকু করবে সেটুকু নেবেন, ঠিক আছে। তো চলুন ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংটা শুরু করা যাক। প্রত্যেকে আপনাদের পার্সনে ফোকাস করে নিন। আমি ট্যারো ডেকটা সরিয়ে রাখছি, একটু পরে নেব। ওকে, আগে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংটা হবে। আচ্ছা, ক্যান্ডেলের ফ্লেমের দিকে একটু ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন। নিজেদের পার্সনের নাম 3 বার বলতে পারেন, ভালো মুহূর্তগুলো একবার ভিজুয়ালাইজ করতে পারেন, ঠিক আছে। আই থিঙ্ক সবাই কানেক্টেড। তো চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গিভ মি ট্রু মেসেজ। আচ্ছা, আপনাদের যে এই কানেকশান বা এই যে সম্পর্কটা আপনার পার্সনের সঙ্গে, সেটা যখন শুরু হয়েছিল আপনি এবং আপনার পার্টনার, বা বিশেষ করে আপনি একেবারেই প্রিপেয়ার ছিলেন না। নিজের লাইফে হয়তো অন্য কিছু নিয়ে ভীষণ রকমভাবে বিজি ছিলেন। লাইফ তখন ভীষণ হ্যাপেনিং ছিল, সেই দিকে আপনার সম্পূর্ণ মনোযোগ ছিল। কোনো রিলেশনশিপ স্টার্ট করা বা কিছু, যে ইউ আর সিকিং লাভ, কোনো সম্পর্ক আপনি চাইছেন, কোনো পার্টনারের মানে কি বলবো, আকাঙ্ক্ষা আছে বা কিছু, সেই রকম বিষয় কিন্তু একদমই আপনার মনের মধ্যে ছিল না। এই ব্যক্তি খুব হঠাৎই একজন আগন্তুকের মতোই কিন্তু আপনার জীবনে প্রবেশ করেন এবং আপনি এনার সঙ্গে ভীষণ কুইক কানেকশন ফিল করেন। হঠাৎই, আপনি একদমই রেডি ছিলেন না, হঠাৎ করেই কিন্তু আপনি এনার সাথে কানেক্টেড হন বা কানেকশন ফিল করেন, এবং সেটা সাথে সাথেই আপনার জীবনে কিন্তু একটা ভীষণ বড় প্রভাব ফেলে এবং আপনি খুব তাড়াতাড়ি এই ব্যক্তির প্রতি ভীষণ রকম ইমোশনাল হয়ে পড়েন। যেখানে আপনার লাইফটা ছিল হয়তো একটু সাদামাটা, একটু গতানুগতিক রুটিন ওয়ার্ক, স্কেডিউলড লাইফ, অনেক হেকটিক স্কেডিউল। তো সেইখান থেকে লাইফটা ভীষণভাবে কালারফুল হয়ে যায়, বা আপনার মনেও একটা রং লাগে একদমই, ঠিক আছে। এই জন্যই এই কথাটা বললাম। তো যাতে আপনি রিলেট করতে পারেন, ঠিক 1 সেকেন্ডে বা 1 মিনিটে হঠাৎ করেই হয় না যে জাস্ট ফেল ইন লাভ সাডেনলি, ঠিক আছে। তো এই ধরনেরই বিষয়টা হয়েছিল, এবং তারপরে কিন্তু আস্তে 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 আপনার লাইফটা কমপ্লিটলি আলাদা হয়ে যায়, অন্য রকম হয়ে যায়, আগের থেকে ভীষণ রকমভাবেই চেঞ্জ হয়ে যায় এবং কালারফুল হয়ে যায়। আপনার পার্সনকে আপনি ভীষণভাবে ডিজায়ার করতে থাকেন, ডিজায়ার করতে থাকেন, আপনার মধ্যে ডিজায়ারনেস বাড়তে থাকে, ইমোশন বাড়তে থাকে। কিন্তু তখনই দেখা যায় আপনার পার্সনের সঙ্গেও কিন্তু আস্তে আস্তে কোথাও রিয়েলিটিতেও ডিস্টেন্সটা বাড়তে থাকে, ঠিক আছে। কিন্তু আপনার মনে ভালোবাসাও ততটাই বাড়তে থাকে সময়ের সাথে সাথে প্রচণ্ডভাবে। আপনি কোনো মতেই কিন্তু নিজেকে এই পার্সনের থেকে আলাদা রাখতে পারেননি। আস্তে আস্তে আপনি অনেক ছোট ছোট স্বপ্ন কিন্তু দেখতে থাকেন এই ব্যক্তিকে নিয়ে। আগে এই ব্যক্তি আপনার লাইফে আসার আগে আপনার জীবনধারাটা সম্পূর্ণ কিন্তু একটা সাদামাটা বা ফ্যাকাশে জীবন ছিল। হয়তো সেখানে আপনি এই যে লাভ বা রিলেশনশিপ বা একটা কানেকশন, যে একটা ডিভাইন লাভ কানেকশন, স্পিরিচুয়ালিটি, এগুলোর মধ্যে কিন্তু আপনি ছিলেন না।
এই পার্সন আপনার লাইফে আসার পরেই কিন্তু আপনার মধ্যে এই ফিলিংগুলো গ্রো করে এবং ইমোশনটা আপনার দিক থেকে প্রচণ্ড স্ট্রং এবং স্টেবল হয়। এটাই কিন্তু আপনার লাইফের ওয়ান অ্যান্ড অনলি এবং সব থেকে আগে একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা প্রায়োরিটি হয়ে ওঠে। এবং আপনার হার্টে এই ব্যক্তির যে কী বলবো অবস্থান, সেটা কিন্তু ভীষণ কংক্রিট বা শক্তিশালী হয়ে ওঠে এবং আপনার নিজের পার্সোনালিটির মধ্যেও অনেক চেঞ্জেস আসে। আপনি কিন্তু এই ব্যক্তি লাইফে আসার পরে অনেক সেলফ গ্রোথ করেছেন, সেলফ লাভ করেছেন, নিজের বিউটির দিকে লক্ষ্য করেছেন, নিজেকে কিন্তু আপনি অনেক চেঞ্জ করেছেন। আপনার পার্সোনালিটি কিন্তু অনেক ব্যালেন্সড হয়েছে, আপনি আরও অনেক অনেক শক্তিশালী হয়েছেন মেন্টালি, যেখানে আপনি অনেকটাই মানে কি বলবো, কখনো এই ধরনের কোনো আপস অ্যান্ড ডাউনস বা টাফ সিচুয়েশনের সাথে আগে কখনো ডিল করেননি। এই ব্যক্তি আপনাকে সেই টাফ সিচুয়েশন বা ডিফিকাল্টিটা দিয়েছে, যেটা থেকে আপনি অবশ্যই অনেক কিছু লার্ন তো ডেফিনেটলি করেছেন। এবং আপনার লাইফে এই ব্যক্তির ইম্পর্টেন্স ধীরে ধীরে এতটাই বাড়তে থাকে যেটা আপনি কখনো এক্সপেক্টই করেননি। এবং হ্যাঁ, কোথাও গিয়ে একটা নেগেটিভ থিঙ্কিং কিন্তু স্টার্ট হয় যতই সেপারেশনটা বেড়েছে বা কানেকশানটা প্রথমের দিকে যতটা সুন্দর ছিল বা সুন্দর হয়েছে বা কিছু, তারপরে কিন্তু কোনো একটা কারণে একটা ভয় বা আপনার সিচুয়েশন অনুযায়ী সেটা বুঝবেন আপনি, যে কোনো একটা ছোট্ট বাধা কিন্তু এসে উপস্থিত হয় এবং আপনার মনে একটা ছোট্ট কোথাও ইনসিকিউরিটি বা একটা ল্যাক অফ ট্রাস্ট এই ধরনের ফিলিং কিন্তু গ্রো করে এই ব্যক্তিকে নিয়ে। সম্পর্কের মধ্যে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস এসেছে। একটা সময় প্রথমে আপনি ভয় পেয়ে নিজেকে চেয়েছিলেন কিছুটা গুটিয়ে নিতে বা কিছুটা ব্যাকফুটে যেতে, কিন্তু যতটাই আপনি ব্যাকফুটে গেছেন ততটাই কিন্তু আরও বেশি করে অ্যাট্রাকশন ফিল করেছেন, ততটাই কিন্তু আপনি আরও ক্লোজড হয়েছেন এই পার্সনের সাথে। আপনার লাইফকে আমূল চেঞ্জ করে দিয়েছে এই পার্সন। আর এই যে ব্যক্তি, তিনি খুব অল্প অল্প করে কথা বলেন, মানে একসাথে যে প্রচুর কথা বলেন, প্রচুর এক্সপ্রেস করেন সেটা নয়। খুব ছোট ছোট করে অল্প অল্প করে কিছু কথা বলেন, যেটা আপনার হার্টে গিয়ে ভীষণভাবে ইমোশনালি কানেক্ট করে বা আপনি এনার সাথে কানেক্টেড ফিল করেন বা আপনি এনার জন্য আরও লাভিং, আরও কেয়ারিং হয়ে ওঠেন। নিজেকে কিন্তু আপনি রেজিস্ট করতে পারেন না। কিন্তু এই ব্যক্তি যে খুব এক্সপ্রেসিভ বা কিছু তা নয়, খুব ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে কিন্তু নিজের ইমোশনকে প্রকাশ করেন। মাঝে মাঝে একটা হালকা ইগো কিন্তু চলে আসে। আচ্ছা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যাদের নো কন্ট্যাক্ট আছে, তো নো কন্ট্যাক্ট আছে অবশ্যই, সেটা আমি এতক্ষণ বলেছি। কিন্তু অনেকের সাথেই এখানে অন অ্যান্ড অফ সিচুয়েশান আছে। মানে মাঝে মাঝে কল করছে বা মাঝে মাঝে মেসেজ করছে বা মাঝে মাঝে আপনাকে কিন্তু ব্লক করা নেই, মাঝে মাঝে আপনি চাইলেও তার সাথে কথা বলতে যাচ্ছেন, বারবার কথা বলতে যাচ্ছেন, এই নিয়ে ডিসকাস করতে যাচ্ছেন, কিন্তু আপনি যেরকম এক্সপেক্ট করছেন সেই রকম কথা বা কমিটমেন্ট বা সেই রকম আশানুরূপ একটা যে ইমোশনাল রেসিপ্রোকেশন সেইটা কিন্তু হয়ে উঠছে না বা এই ব্যক্তি সেটা দিচ্ছে না আপনাকে। কিন্তু উনি এমন কিছু করছেন যে আপনার সাথে তার যে একটা ইমোশনাল ব্রিজ বা হার্ট টু হার্ট যে একটা কানেকশন, সেটা কিন্তু কোথাও না কোথাও থেকেই যাচ্ছে, সেটা কিন্তু নষ্ট হচ্ছে না। ঠিক আছে, আপনার মনে যতটা ভালোবাসা আছে এই ব্যক্তিকে নিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রচণ্ড কালারফুল একটা, মানে হচ্ছে লাইফে অনেক কিছু করব এনার সাথে, এনগেজমেন্ট বা কমিটমেন্ট, একটা স্টেবল রিলেশনশিপ, অনেক স্বপ্ন সুন্দর করে সাজানো, লাইফটা একটা ভীষণ গোছানো ওয়েল অর্গানাইজড হবে। ঠিক আছে, এটা আপনার দিকের চিন্তা ভাবনা। আপনার ব্যক্তির দিক থেকে কিন্তু আপনার জন্য ইমোশন আছে অবশ্যই আমি বলবো, কিন্তু এই যে একটা গোছানো জিনিস, জীবনটাকে যে একটা গোছানো বা আপনার সাথে যে একটা স্টেবল কানেকশন তৈরি করা বা বানানো, এই ধরনের জিনিসগুলো এখনও পর্যন্ত আপনার ব্যক্তির মধ্যে কিন্তু গ্রো করেনি। মানে মাথা, মন এবং মস্তিষ্কের মধ্যে জিনিসগুলো ভীষণ অগোছালো হয়ে রয়েছে। কিন্তু হ্যাঁ, আপনার জন্য ইমোশন অবশ্যই রয়েছে, বাট হ্যাঁ,
আপনার দিক থেকে যতটা রয়েছে আমি বলি আপনার দিক থেকেই কিন্তু বেশি রয়েছে। এই পার্সনের দিক থেকে কিন্তু কম্পারেটিভলি কোথাও না কোথাও একটা গ্রোয়িং স্টেজ বা বিগিনিং স্টেজ, মানে ইম্যাচিওর এনার্জি কিন্তু, ঠিক আছে? মানে হ্যাঁ, ভালো লাগে, ভালোবাসা আছে, অ্যাটাচমেন্ট বা কানেকশন কোথাও একটা ফিল করেন উনিও, কিন্তু সেটাকে যে বাস্তবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া বা একটা পরিপূর্ণ রূপ দেওয়া, সেটা কিন্তু এখনও পর্যন্ত তার মাথায় সেইভাবে কংক্রিটলি কিন্তু বসে যায়নি। মাঝে মাঝে উনি হঠাৎ করে আপনার জন্য ভীষণ ইমোশন ফিল করেন, আবার মাঝে মাঝে কিন্তু সেটা আবার পুরোপুরি উনি একটা নিজের গতানুগতিক লাইফের মধ্যে বিজি হয়ে যান। আপনার চিন্তা তখন আর খুব একটা আসে না, ঠিক আছে? এরকম একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে। মাঝে মাঝে ছোটো 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 চিন্তা, ছোটো ছোটো মেমারি আপনার সাথে কাটানো, আপনার সাথে আপনার বলা তাকে ছোটো 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 কথা, সেগুলো তার মাথার মধ্যে বা মনের মধ্যে আসতে থাকে। তখন তিনি হ্যাঁ কিছুটা তো চিন্তা করেন, সেটাকে সময় দেন বা সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করেন যে হ্যাঁ সামথিং ইজ দেয়ার, সামথিং ইজ দেয়ার, এই পার্সনের সাথে আমার কিন্তু কোনো একটা কানেকশন, বা আপনি যদি তাকে কখনো কোনো সোলমেট বা টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল কানেকশন, ডিভাইন লাভ অ্যান্ড অল, এই সমস্ত বিষয় নিয়ে যদি কখনো কিছু বলে থাকেন, তো সেগুলো তার মাথায় তখন খুব একটা রেজিস্টার করেনি, কিন্তু অনেক সময় ছোট ছোট করে কিছু চিন্তাভাবনা, কিছু কথাবার্তা হঠাৎ হঠাৎ করে তার মনে পপ আপ হয়, তখন তিনিও একবারের জন্য বিশ্বাস করেন বা ভাবেন তাই নাকি, এগুলো এরকম কিছু আছে নাকি সত্যিকারের, ওকে আচ্ছা ওকে রিয়েলি, এরম একটা চিন্তাভাবনা। তখন কিন্তু তার পৃথিবীটা কোথাও একটা নড়ে ওঠে, বা হঠাৎ করে তার নিজের যে এক্সিস্টেন্স, সেই পায়ের তলার মাটি, সেটা কিন্তু কোথাও একটু কেঁপে ওঠে। এরকম একটা ফিলিং কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও যেন তাকে তার নিজের মধ্যে থেকেই একটা স্ন্যাচ করে নিয়ে যাওয়া বা ছিনিয়ে নিয়ে যাওয়া, কোথাও নিজের এক্সিস্টেন্সটাকে হারিয়ে ফেলা বা কিছু, এগুলো নিয়ে কিন্তু একটা ভয় আছে। তখন তিনি আবার চেষ্টা করেন নিজের নর্মাল লাইফে ফোকাস করতে, ঠিক আছে? কিন্তু সেটা যখন করেন, দেখুন, সেটা যখন করেন প্রচণ্ডভাবে কিন্তু উনি আপনার দিকে একটা আকর্ষণ বা টান অনুভব করেন। এখানে কোথাও না কোথাও আমি মিউচুয়াল এনার্জি পাচ্ছি, যে আপনার দিক থেকে আপনি যা যা ফিল করেন আপনার পার্সনও তাই ফিল করেন, কিন্তু ইন্টেন্সিটির একটু একটু হালকা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হচ্ছে কেন? ডিফারেন্সটা হচ্ছে রিয়েলাইজেশনের জায়গায় ডিফারেন্স আছে বলে, ঠিক আছে? ইয়েস, রিয়েলাইজেশনের জায়গায় ডিফারেন্স আছে বা ক্ল্যারিটির জায়গায় ডিফারেন্স আছে। আপনি প্রচণ্ডভাবে ক্লিয়ার আপনার মস্তিষ্কে, কিন্তু এই ব্যক্তির কাছে সেই ক্ল্যারিটি নেই বা সেই ডিপ রিয়েলাইজেশনটা কোথাও স্টাক আছে, তাই তিনি ক্ল্যারিটি পাচ্ছেন না বা বুঝতে পারছেন না। কিন্তু আপনার জন্য ভালোবাসা, লাভ এবং আকর্ষণ বা টান, অ্যাট্রাকশন, ভীষণ একটা ডিজায়ারনেস, অনেক লং টাইম পর পর একটা হঠাৎ উনি ডিজায়ারনেস ফিল করেন আপনার জন্য, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আছে, কিন্তু উনি না সেগুলোকে ইগনোর করে দেন বা কখনো অ্যাপ্রুভাল দিতে চান না, ভ্যালিডেশন দিতে চান না, পালিয়ে বেড়ান এই সম্পর্ক থেকে বা এই রিলেশনশিপ থেকে। আপনার যে লাভটা ভীষণ ব্লসমিং বা ফ্লাওয়ারিং বা ওভার পোরিং, ওনার কখনো মনে হয় যে উনি নিজেই নিজেকে হারিয়ে ফেলবেন না তো এটার মধ্যে? ওনার নিজের ডেলি রুটিন ও রেসপন্সিবিলিটি অ্যান্ড সব কিছু থেকে উনি দূরে চলে যাবেন না তো এগুলোর মধ্যে পড়ে? তো এইটা কিন্তু উনি ভাবেন, ওকে? কিন্তু ওনার মনেও আপনার যথেষ্ট যথেষ্ট একটা স্ট্রং উপস্থিতি বা এক্সিস্টেন্স বা ফিলিং বা অবস্থান বা ইম্প্যাক্ট, যাই বলি না কেন, সেটা কিন্তু প্রবলভাবেই আছে, প্রবলভাবে আছে, প্রবলভাবে, ঠিক আছে? এই মুহূর্তে বা আপনার পার্সনের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে কিন্তু আপনিই আছেন। উনি সেটা থেকে পালাতেও পারেন না, আবার পুরোপুরি আপনাকে সারেন্ডারও করতে পারেন না। তো এই একরকম একটা জায়গায় উনি আছেন, যেখান থেকে উনি ভীষণভাবে ফিল করেন, আবার কখনো কখনো নিজের ফিলিংকে ডিনাই করে দেন, তখন ফিলিংগুলো আবার আরও বেশি করে আসতে থাকে, কানেকশানটা উনি আরও বেশি করে ফিল করেন, ঠিক আছে? এই ধরনের বিষয়গুলো কিন্তু চলছে, ওকে? সো ক্যান্ডেল ওয়াক্স রিডিংটা আমি এখানে স্টপ করব, নেক্সট আমি কার্ড থেকে একটু ক্ল্যারিফাই করব, ওকে? বাট একটা কথা না বললেই নয়, আমি ফ্লেমটা তো অফ করে দিয়েছি, এখানে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, I can connect and I can feel যে this is just a clear cut I love you. Okay? See, I love you and this is a heart shape.
সো অবশ্যই অবশ্যই আপনার পার্সন কিন্তু আপনাকে বলতে চান যে আই লাভ ইউ। উনি কিন্তু আপনাকে ভালোবাসে। আপনার পার্সনের হায়ার সেলফ কিন্তু আপনাকে বলতে চায় তিনি আপনাকে প্রবলভাবে ভালোবাসেন, ঠিক আছে? কিছু ছন্নছাড়া থট ওনার মধ্যে রয়েছে এখনও, যেগুলোর সাথে উনি ফাইট করছেন বা বেরোতে চাইছেন, বা উনি ক্ল্যারিটির দিকে আসতে চাইছেন, বা ওনার সোলে ওয়ার্ক চলছে, চাকরা ব্যালেন্সিং হচ্ছে, উনি ক্ল্যারিটি পেতে চাইছেন, ওনার মধ্যে ট্রান্সফরমেশন অ্যান্ড রিয়েলাইজেশন গ্রো করছে, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু ওনার হার্ট বা হার্টের যে পিওর লাভ এনার্জি, সেটা কিন্তু শুধুমাত্রই আপনার জন্য ডেডিকেটেড। ওনার হায়ার সেলফ সেটা জানে। ওনার হায়ার সেলফ কিন্তু আপনাকে এই মেসেজটাই দিতে চাইছেন যে তিনি আপনাকে ভালোবাসেন। দেখুন, আই লাভ ইউ অ্যান্ড হিয়ার আ হার্ট সাইন। ওকে, চলুন কার্ড থেকে একটু ট্যারো থেকে দেখিনি যে এই মুহূর্তে আপনার পার্সনের কারেন্ট ফিলিং কি আছে। লেটস ক্ল্যারিফাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে? সেভেন অফ সোর্ডস, ওয়াও। যেটা বলছিলাম আমি, আপনার জন্য ওনার যে ভালোবাসা সেটা কিন্তু উনি ছোট্ট ছোট্ট করে বা একটু একটু কথার মাধ্যমে একটু একটু করে প্রকাশ করেন। বেশি প্রকাশ উনি করতে পারেন না। উনি কিন্তু ভয় পান, কারণ পরিস্থিতিও ওনার জন্য ব্যালেন্স নেই, আর নিজের মাইন্ডের মধ্যেও ওনার সেই ব্যালেন্সটা নেই। নিজের ইমোশনগুলো কোথাও ছন্ন ছাড়া হয়ে রয়েছে, সেগুলো উনি গোছানোর চেষ্টা করছেন, গুছিয়ে এনে আপনাকেই কিন্তু দিতে চেষ্টা করছেন বা আপনাকেই অফার করতে চান, কিন্তু এখনও পর্যন্ত উনি সেটা পারেন না। সেভেন অফ কাপস, তো ডেফিনেটলি মেটেরিয়ালিস্টিক বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এই ব্যক্তি অনেক গোল ওরিয়েন্টেড পার্সন, অ্যাম্বিশিয়াস পার্সন, লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চান, ঠিক আছে? নেম, ফেম, প্রপার্টি, রেসপেক্ট, নিজের একটা ওন অথরিটি, হোল্ডিং পজিশন, ক্যারিয়ার, ফাইন্যান্স, ঠিক আছে? এগুলোর পেছনে কিন্তু উনি ছোটেন, এগুলোর পেছনে কিন্তু উনি প্রলোভিত হন বা টেম্পটেড হন, কিন্তু ইমোশনালি সেই জায়গায় গিয়ে উনি কিন্তু ভয়েড হয়ে যান। ইমোশনাল জায়গাটা কিন্তু ওনার পুরো ভ্যাকেন্ট হয়ে যায়, সেটা কিন্তু স্যাটিসফাইড হয় না, কারণ সেটা কিন্তু আপনার সাথেই একমাত্র উনি সেই ইমোশনাল স্যাটিসফ্যাকশনটাকে ফিল করেন, সেটা উনি জানেন কোথাও না কোথাও, কিন্তু তবু সেটার থেকে উনি কিন্তু পালান, ঠিক আছে? নাইন অফ কাপস, তো অবভিয়াসলি এই মুহূর্তে আপনাকে উনি লাইফের একটা উইশ হিসাবে দেখছে, বা তার জীবনে আপনি কিন্তু একটা স্বপ্ন, স্বপ্ন এই এই জন্য বলা কথাটা যে একটা হয় না অলীক স্বপ্ন, যেটা কখনো পূরণ হবার নয়। তো উনি আপনাকে এমন একজন পার্সন হিসাবে দেখেন যে এই ব্যক্তি আমার স্বপ্ন, আমার আশা আকাঙ্ক্ষা, ভরসা, ভালোবাসা, সব কিছু। কিন্তু আদৌ কি কোনো দিন আমি তার সাথে ইমোশনাল রেসিপ্রোকেশন করতে পারবো? তাকে আমার লাভ অফার করতে পারবো, বা তার ভালোবাসা আমি সেইভাবে পাবো? তাকে আমি জীবনে সম্পূর্ণভাবে পাবো? ঠিক আছে, এই ধরনের কিন্তু একটা হতাশা বা চিন্তা বা অলীক কল্পনা সেটাও রয়েছে। চিন্তা রয়েছে, হতাশা রয়েছে, ডিপ্রেশন রয়েছে, কোথাও একটা না পাওয়ার যন্ত্রণা, অ্যান্ড একটা আকাশ কুসুম স্বপ্ন দেখা, ঠিক আছে? এই ধরনের একটা মিক্সড ফিলিং কিন্তু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য আপনার পার্টনারের। সিক্স অফ কাপস, ওয়াও। সো অবভিয়াসলি আপনার সাথে কাটানো পুরনো মুহূর্ত উনি ভীষণভাবে এই মুহূর্তে মনে করছেন। এই মুহূর্তে উনি ভীষণ ভীষণ নস্টালজিক ফিল করছেন, আর আপনার সাথে উনিও এই মুহূর্তে, আপনি যদি ওনার সাথে সম্পর্কের শুরুতেই একটা সোল কানেকশন ফিল করে থাকেন, তখন যদি আপনার পার্সন না ফিল করে থাকে, তো আই কনফার্ম যে এই মুহূর্তে তো অন্তত আপনার পার্সন আপনার সাথে সেই সোল কানেকশনকে ভীষণ ইন্টেন্সলি ফিল করছেন, বা ভীষণভাবে আপনার সাথে কানেক্ট করতে পারছেন। এই ব্যক্তিও এখন কোথাও না কোথাও বিলিভ করতে শুরু করেছে যে হ্যাঁ, সোল মেড, টুইন ফ্লেম, ডিভাইন কানেকশন, পাস্ট লাইফ রিলেশনশিপ, স্পিরিচুয়াল রেলম, এই সমস্ত বলে সত্যিই বোধহয় কিছু হয়। আমি হয়তো জানতাম না, আপনি কোথাও না কোথাও ওই পার্সনকে সেই রিয়েলাইজেশন বা সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের পথে কিন্তু আস্তে আস্তে করে নিয়ে গেছেন বা যাচ্ছেন এখনও পর্যন্ত। ওকে, ট্রু ডিপেস্ট ফিলিং কী আছে আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য? প্লিজ গাইড মি ইউনিভার্স।
যে কার্ডটা নিজে থেকে পপ আপ হয়ে পড়লো সেটা হচ্ছে 3 অফ পেন্টাকেলস। তো এই মুহূর্তে উনিও ডিভাইন, ওনার অ্যাসেন্ডেড মাস্টার্স, হিলার্স, মিডিয়াম, সাইকিক, গার্ডিয়ান এঞ্জেলস, গুরু, অলমাইটি, ইউনিভার্স, স্পিরিট গাইড, হায়ার সেলফ, সমস্ত কিছুর সাথে কিন্তু উনি আস্তে আস্তে কানেক্টেড হচ্ছেন ভীষণভাবে। ওনার অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস কিন্তু এক্সপ্যান্ড করছে। ট্রু উইজডম বা নলেজ বা লাইফের যে প্রকৃত সত্যি আপনার সাথে তার এই কানেকশন, কেন ডিভাইন তাকে এই কানেকশানে এনেছে, কী তার সোল পারপাস, এই কানেকশনেরই বা কী পারপাস, কীভাবে আপনাকে বা তাকে গ্রো করতে পারে, হিলিংয়ে হেল্প করতে পারে, বা আপনারা কীভাবে এই কানেকশনকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এর পেছনে কী উদ্দেশ্য ডিভাইনের, কী মিস্ট্রি রয়েছে আপনার সাথে তার কানেকশনের মধ্যে, কেন তার এরকম ফিল হয়, কেন সে ক্ল্যারিটি পায় না, কেন রিয়েলাইজেশন করতে গিয়েও পেতে চেয়েও পায় না, সেইগুলো কিন্তু এইবার কিন্তু স্পিরিচুয়ালি সিক করছেন আপনার পার্সন। সেই অ্যান্সারগুলোই কোথাও খুঁজছেন আর কিন্তু আরও দিশেহারা হয়ে যাচ্ছেন, বা আপনার প্রতি আকর্ষণ আরও ধীরে ধীরে বাড়ছে প্রচণ্ডভাবে। বটমে আছে 2 অফ কাপস। ওয়াও, ইটস অ্যান ইকুয়াল এনার্জি, মানে হচ্ছে ওনার ভালোবাসা উনি আপনাকে অফার করতে চান এবং আপনার থেকেও কিন্তু ভালোবাসা পেতে চান, একটা ইমোশনাল রেসিপ্রোকেশন বা গিভ অ্যান্ড টেক। ঠিক আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল লাভ, দুজনের সাথে দুজনের যে মনের একটা হার্ট টু হার্ট কনভারসেশন এবং কানেকশন। তুমিও কিছুটা এসো, আমিও কিছুটা যাই। পপ আপ হলো 2255। তো হ্যাঁ, অবশ্যই ব্যালেন্স করো নিজেদের এনার্জিকে এবং একটা এই কানেকশনের মধ্যে একটা সুন্দর চেঞ্জ আনা হোক, এই ধরনের একটা বার্তা কিন্তু তার হায়ার সেলফ আপনাকে দিতে চাইছেন। এবং 2 অফ কাপস তো ফুললি একটা ইমোশনাল বন্ডিং বা সোলমেট কানেকশনকে ডিনোট করে। ঠিক আছে, তো এই ধরনেরই কিন্তু একটা ফিলিং এই মুহূর্তে রয়েছে আপনার পার্সনের আপনার জন্য। ওকে, সো এই ছিল আজকের মতো এখনের মতো রিডিং। আশা করি রিডিংটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যারা নতুন আজকে চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে কিন্তু এনার্জিটিকে অবশ্যই ক্লেম করবেন। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।